नमस्कार ভিউয়ার্স, কিউরিয়াস ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি চলেছি কলকাতা থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তবে এবারের জার্নিতে আমি খুব এক্সাইটেড আছি, কারণ এতদিন আমি আমার এই চ্যানেলে দেখিয়েছি সড়ক ও রেলপথের জার্নি এবং তুলে ধরেছি আমার এই চ্যানেলে তার অভিজ্ঞতা। কিন্তু এবার আমি যাচ্ছি আকাশপথে। আশা করি সেই অভিজ্ঞতাও আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে, তার জন্য দুঃখিত। এখন ঘড়ির কাঁটা বলছে মাঝরাত। তোমাকে পাড়ি দিতে হবে অজানাকে জানার ও অচেনাকে চেনার উদ্দেশ্যে। গোটা কলকাতা শহর তথা দেশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমি ছাড়া হাতে গোনা কটা মানুষ ছুটে চলেছে নানান কর্মযজ্ঞে। সত্যি কথা কি বলুন তো, নিজেকে আজ নিজের প্রতি চোর ভাবলাম ও ধিক্কারও দিতে ইচ্ছে করলো কিছু সময়ের জন্য। যখন রাতের গভীর আধারে গোটা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দেব এই ভেবে, কিন্তু পরক্ষণেই নিজেকে শান্ত করলাম এটা বলে যে আমার মতোই আরও একজন রাতের অন্ধকারে পরিবারকে ফাঁকি দিয়ে পাড়ি দিয়েছিল বিদেশের মাটিতে। নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। এই দেখুন, কথা বলতে বলতে কখন যে কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছালাম বুঝতেই পারলাম না। আপনারা এখন যে এয়ারপোর্টটি দেখছেন সেটি হলো কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক এয়ারপোর্ট, যেখানে প্রতিদিন প্রতিনিয়ত কত মানুষের সমাগম হয়ে চলে আমার মতন, আবার কাজ সেরে ফিরেও যায় শেকড়ের টানে। আজ আমায় ওয়েলকাম জানিয়েছে ও বলেছে, তুই এতদিন ওপারে ছিলি, আজ এপারে আসার সুযোগ পেলি, তাই যতটা পারিস চেটেপুটে নে সেই আনন্দ, এবং নিলামও তাই যতটা পারছি সব আমার চোখ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন যে পদ্ধতিটি দেখছেন সেটা হলো কেওয়াইসি চেকিং পদ্ধতি, যেখানে আমাকে প্রথম অনুমতি দিতে হয় এয়ারপোর্টের ভিতরে যাওয়ার জন্য। এই চেকিংটি আপনারা কিভাবে করবেন তা দেওয়া থাকবে আমার এই ভিডিওর একদম শেষ পর্বে, সেটা দেখার অনুরোধ রইল। এখন যেটি দেখছেন সেটা হলো লাগেজের ওয়েট চেকিং, যেখানে আমাকে আমার লাগেজ চেক ও সিল করে জমা দিতে হয়। তারপর পেলাম বোর্ডিং পাসের টিকিট। কলকাতা থেকে যারা ইন্ডিগোর ফ্লাইট ধরবেন তাদের লাগেজ চেকিং করার জন্য আসতে হবে 9 থেকে 15 নম্বর কাউন্টারের সামনে। এরপর চেক করানো হয় আমাকে শুদ্ধ, সেই সঙ্গে চেক হয় আমার হাত ব্যাগ ও অন্যান্য জিনিস। এখন যেটা আপনারা দেখছেন সেটা হলো এয়ারপোর্টের একদম ভিতরের ভিডিও, যেখানে রয়েছে বিভিন্ন দোকান। যদি চান তবে আগে সময় নিয়ে এসে ঘুরে দেখতে পারেন, তবে আমার হাতে সময় ছিল না বলে আমি ঘুরতে পারিনি। অন্যদিকে আছে পর্যাপ্ত বসার সুবন্দোবস্ত ব্যবস্থা। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এয়ারপোর্টের সাইড ওয়াকার, যেটাতে আপনি অনায়াসে না হেঁটে এক প্রান্তর গেট থেকে অন্য প্রান্তের গেটে যেতে পারবেন, আর তা নয়তো আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। যদি কেউ মনে করেন যে দাঁড়িয়ে থেকে
যাওয়াটা অসম্ভব, তাহলে তাদের জন্য রয়েছে ব্যাটারি চালিত গাড়ি, যে কিনা আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। দূরে দেখতে পাবেন ডিসপ্লে বোর্ড, যেখানে আপনি আমার মতো দেখে নিতে পারবেন আপনার ফ্লাইট কোন গেটে আসবে। এরকম ডিসপ্লে বোর্ড এয়ারপোর্টের সব জায়গায় রাখা আছে। সেই সঙ্গে জায়গায় জায়গায় থাকবে ওয়াশরুমও ও বসার সুবন্দোবস্ত ব্যবস্থা। ওই দূরের যে কাজটি দেখতে পাচ্ছেন, সেটার কাছে যেতেই দেখলাম এক অদ্ভুত দৃশ্য। সেটা হলো একটি বিশাল দৈত্যাকারের মতো যান, যা আমার সেই ছোট্টবেলা থেকে মাথার ওপর দিয়ে নিমেষের মধ্যে উড়ে যেত এবং ওড়ার সময় ছোট্ট পিঁপড়ের মতো লাগতো। সমস্ত ছোটদের মতো আকাশে প্লেন দেখলে আমিও অবাক হতাম ও ভাবতাম কবে আমি ওটাতে উঠব, কবে আমি ওকে ইচ্ছা করলেই ছুঁতে পারবো, কবে আমি আকাশ থেকে নয় আমার সামনে মাটি থেকে দেখতে পাবো। তবে একটা স্বপ্ন পূরণ হলেও তখনও দুটো স্বপ্ন পূরণ হওয়া বাকি। ততক্ষণে ইতিমধ্যে ল্যান্ডিং করেছে ভিস্তারার ফ্লাইট। তার কিছুক্ষণ পরেই অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম, আমাকে ওয়েলকাম করছে আমার ইন্ডিগো ফ্লাইট 6E6438 এবং অপেক্ষা করছে আমার জন্য গেট নম্বর 14-তে। লাইন দিতেই দেখি আমার সামনে তখনও বেশ কিছু লোক দাঁড়ানো। মনে হলো কখন সেই মাহেন্দ্রক্ষণ আসবে। যত সামনে এগোচ্ছি ততই যেন আনন্দের বাঁধ ভাঙছে। দেখেছেন তো, কথা বলতে বলতে কখন ভুলেই গেছি যে আমার এখনও একটা চেকিং হবে এই কথা বলতে। সেই চেকিং পদ্ধতির ভিডিও ও ফটো তোলা একদমই কঠোরভাবে নিষিদ্ধ, তাই আমি কাছ থেকে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। সেখানে একজন নিরাপত্তারক্ষী আমায় অনুমতি দেন নির্দিষ্ট ইন্ডিগো ফ্লাইটে যাওয়ার এবং আমার বসার আসন গ্রহণের জন্য। এখনও আমি আমার নির্ধারিত ফ্লাইটে যেতে পারলাম না, কারণ এখনও একটা চেকিং করানো বাকি আছে। অবশেষে দীর্ঘ অ্যারো ব্রিজ দিয়ে ফাইনাল ও লাস্ট চেকিংয়ে এলাম। সেই ব্রিজ দিয়ে যেতেই দুপাশে চোখে পড়ল কত সুবিশাল দৈত্যাকার ফ্লাইট। অবশেষে ফাইনাল চেকিং হলো এবং এক আঙুল দূরত্বের ব্যবধানে দাঁড়িয়ে থাকা আমার ইন্ডিগো ফ্লাইট 6E6438। আমি এখন এতটাই এক্সাইটেড যে ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমি বাকরুদ্ধ হলাম। এরপর আমি দেখতে পেলাম দুপাশে বাস ট্রেনের মতো হাতের ব্যাগ রাখার ব্যবস্থা, যা আমার বসার ওপরেই রাখা। তারপর আমি আমার নির্ধারিত বসার আসন 33E-তে বসলাম, যেটা আগে থেকে ঠিক করা আছে।
এখন যেটা দেখছেন সেটা জানতে হলে ব্যাঙ্গালোর টু কলকাতা ফ্লাইটে শেষ পর্বে পাবেন। Above your allocated seat and small bags under the seat in front of you, excluding row 1 and the emergency exit rows. Thank you. Cockpit PHA refueling progress. कृपया ध्यान दीजिए, विमान में ईंधन भरने की प्रक्रिया जारी है, इसलिए आप अपने स्थान पर बैठे रहें और धूम्रपान ना करें। कुर्सी की पेटी खुली रखें और इलेक्ट्रॉनिक उपकरण तथा मोबाइल फोन्स का प्रयोग ना करें। धन्यवाद। May I have your attention, please? As refueling of this aircraft is in progress, regulations require you to be seated. Please unfasten your seatbelt, refrain from smoking and using any electronic equipment and mobile phones at this time. Thank you. नमस्कार, कृपया अपने बड़े बैग्स को अपने निर्धारित सीटों के ऊपर वाले ओवरहेड बिन्स में और छोटे बैग्स को सामने वाली कुर्सी के नीचे रख दें। रो 1 और आपातकालीन निकास वाले रो में बैठे यात्री अपने बैग्स ओवरहेड बिन्स में ही रखें। धन्यवाद। Ladies and gentlemen, we request you to keep big bags in the overhead bins above your allocated seats and small bags under the seat in front of you, excluding row 1 and the emergency exit rows. Thank you. প্রতিটা সিটের পিছনে একটা করে লক করা পোর্টেবল টেবিল আছে। আপনি চাইলে লক খুলে সেটাতে টেবিলের মতো জিনিস রাখতে পারবেন ও থাকবে গ্লাস রাখার ব্যবস্থাও। তার সাথে থাকবে ম্যাগাজিন। नमस्कार, डिब्बे की उड़ान संख्या 643 में आपका स्वागत है। बेंगलुरु 2 घंटे 5 मिनट की दूरी पर है। आज हम हमारे एविएटर्स कप्तान जॉर्ज और कप्तान बनीश के साथ 1000 फीट की ऊंचाई पर उड़ान भरेंगे। अंबिका, रफीना, मरीशा, श्रेया और मैं आखिर आज के मुख्य पैरामीटर हम हिंदी अंग्रेजी बोल सकते हैं, हम में से कुछ बांग्ला बोल सकते हैं। हम आपकी सुरक्षा से लेकर फर्स्ट एड तक इस विमान पर आपकी देखभाल करेंगे। आपकी सेना में उपस्थित है। हमें बेहद खुशी है कि हम आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया बाय इंडिगो। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, welcome on board flight 66438 to Bangalore, is 2 hours and 5 minutes away. We'll be soaring thousands of feet above the clouds today with the aviators Captain George and First Officer Banish. Ambika, Rafina, Marisha, Shreya and Ayaki, the lead cabin crew can speak Hindi, English. Some of us can also speak Bengali. We are first aid specialists, homemakers, cloud jumpers and ball leaders. So please settle in while we make your journey safe and comfortable. As we travel back, we are wonderful to bring you closer to our rich and diverse India by Indigo. Thank you. हमारी एक्सेल सीट्स शुल्क के साथ उपलब्ध हैं। कृपया हमारे विमान कर्मी दल से संपर्क करें और शुल्क देने पर अपनी रसीद लेना ना भूलें। Our XL seats with extra leg room are available for a charge. Please contact the nearest cabin crew member to purchase one against a receipt. First officer and go back. आपकी सुरक्षा सबसे Apologies, ladies and gentlemen, this is your captain. My name is George. With me is First Officer Banish and the crew led by Anki, Ambika, Marisha, Shreya and Rufina. Welcome aboard Indigo's flight 606438 to Bangalore. Flight time will be about 2 hours and 5 minutes. Don't expect much weather, but due to changing winds, you might get a little bit bumpy here and there. Absolutely normal. Nothing to worry about, just the monsoon season. But as a precaution, whenever you are seated or the seatbelt signs are on, do kindly wear your seatbelts and fasten them. Thank you so much again for choosing Indigo this morning. I will update you once we are a little bit closer to Bangalore. Thank you.
कि आप इस प्रदर्शन पर ध्यान दें, भले ही आप अनुभवी यात्री हैं। एक सुरक्षा निर्देश पत्र आपकी सामने वाली कुर्सी की पॉकेट में उपलब्ध है। कुर्सी की पेटी इस तरह बांधी जाती है। कसने के लिए इस तरह फीते को खींचे और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढक कर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहनिए। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास तक पहुंचने में सहायता करेंगी। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रख दें। धूम्रपान, वेपिंग और अपने साथ लाई मदिरा पीना वर्जित है। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हुए हैं। क्रू के आदेश के बिना लाइफ जैकेट, आपातकालीन निकास और अन्य सुरक्षा उपकरणों का उपयोग या छेड़छाड़ मना है। कोई भी उल्लंघन करने पर विलंब और नियामक कार्रवाई हो सकती है। आपके लिए ब्रेल में एक सुरक्षा सूचना कार्ड और संचार गाइड उपलब्ध है। आपातकालीन स्थिति में इस विमान में स्लाइड या स्लाइड ड्राफ्ट लगे हुए हैं। हमारे सुरक्षा निर्देश पत्र में इनका स्थान और उपयोग के निर्देश हैं। Your well-being is our top priority and we request you to pay close attention to this demonstration even if you fly frequently. A safety instruction card is available in the seat pocket for your reference. Secure your seatbelt by inserting the metal tip into the buckle and tighten by pulling the loose end to lift the buckle. It is recommended to keep your seatbelt fastened at all times. In the event of a decrease in cabin pressure, oxygen masks will fall automatically from the panel above. Pull a mask down sharply to initiate the oxygen flow. Cover your nose and mouth and breathe normally. Ensure your mask is secured before helping others. There are 10 emergency exits on this aircraft. 2 at the front, 2 in the middle, 2 at the rear, and 2 over the wings on both sides. The fluorescent strips along the floor will guide you to the closest exit. For takeoff and landing, personal electronic devices must only be used in flight mode. Please store devices for takeoff and landing. Smoking, vaping, and consumption of alcohol brought with you are prohibited. All lavatories are equipped with smoke detectors. Use of or tampering with life jackets, emergency exits, and other safety equipment without a command from the crew is forbidden. Non-compliance may result in delays and regulate. এখন যা কিছু শুনলেন তা হলো কিছু নিয়ম বা ফর্মালিটি বা শর্ত বলতে পারেন। যেমন বেরোনোর পথ আছে 1 নম্বর সারিতে। এরপরে বলা হলো যে ফ্লাইটের ভিতরে যেন কোনো ব্যক্তি ধূমপান, মদ্যপান না করে, মোবাইল ফোন বন্ধ রাখে, নির্দিষ্ট আসনে বসে। যান্ত্রিক ত্রুটি হলে রো 1-এর এমার্জেন্সি দিয়ে বেরোনোর ব্যবস্থা আছে। যখন ফ্লাইট ল্যান্ডিং বা টেক অন করবে ও ফ্লাইট ফ্লাই করবে রানওয়ে দিয়ে, তখন যেন সব জানালা খোলা থাকে, ইলেকট্রিক ডিভাইস বন্ধ থাকে, সিট বেল্ট যেন সবাই পরে নেয় ও নিজের লাগেজ যেন ওপরে বা সামনে বা সিটের নিচে রাখেন। এরপর বলা হয় ফ্লাইট নম্বর কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাত্রাপথে সবচেয়ে উঁচু 1000 ফিট থাকবে। 2005 কিলোমিটার দূরত্বের জার্নিতে সময় লাগবে 2 ঘন্টা। যদি কোনো কারণে অক্সিজেন মাস্ক, সিট বেল্ট না খোলে তবে কাছাকাছি কেবিনে যোগাযোগ করতে বলে। সেই সঙ্গে স্বাগত জানায় ইন্ডিগোর সেবিকা ও ক্যাপ্টেন। এই যাত্রাপথে সেবিকাদের ও 2 জন পাইলটের নাম ঘোষণা করা হয়। সেই সঙ্গে অ্যানাউন্সমেন্ট করা হলো ফ্লাইট ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি।
এরপর বলা হয় ব্যাঙ্গালোরের ওয়েদার সম্পর্কে। তারপর যা বলা হয় তা সেফটি জোন ও অক্সিজেন মাস্ক সম্পর্কে। Cabin crew to your seat for takeoff. Thank you. এরপরে বলা হয় আর কিছুক্ষণ পরে টেক অফ করবে আমার ফ্লাইট। এরপর চলল দীর্ঘ পথ অতিক্রম করে রানওয়ের দিকে এবং নির্দিষ্ট সময় 4:15-তে আমার ফ্লাইট দৌড়ালো তার নির্দিষ্ট গন্তব্যে ব্যাঙ্গালোরের ক্যাম্পাগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ প্রথমবার পাড়ি দিচ্ছি আমার রাজ্য ছেড়ে আরেক রাজ্যে। পাখির মতো দেখেছিলাম গোটা কলকাতা শহর এয়ারপোর্টকে, কত ফ্লাইট দাঁড়ানো, ঠিক যেমন কাঠশেডে বা ট্রাম ডিপোতে ট্রেন বা ট্রাম দাঁড়িয়ে থাকে। আর মনে মনে বলছি যে এতদিন আমি আমার মাথার ওপর দিয়ে কত প্লেন উঠতে দেখেছি, আজ আমি নিজে সমস্ত প্লেনকে নিচে রেখে নিমেষে উঠছি। দেখছি গোটা বিশ্বের অপরূপ সৌন্দর্যকে।
পরেই দেখা মিলল মেঘেদের রাজ্যের। आपकी उड़ान को आरामदायक बनाने रखने के लिए cabin की बढ़िया सेफ्टी करनी चाहिए। धन्यवाद। Retention means the seatbelts and handles system, however, keeping your seatbelt on is running for your safety. To ensure comfort during the flight, let's have a look at the game. Thank you. नमस्कार, हम आपको बताते हुए बेहद खुशी है कि हमारी सेवा अब अगर आपने स्टैक बुक किया और सीट बंदी हो तो सीसी मैगजीन में हमारे सीसीज में नजर और देखिए आपके पसंद का स्नैक के साथ एक पसंद का बेवरेज भी शामिल है। अब आप हमारे सर से नया लीजिए खाना। धन्यवाद। इस इंजॉयमेंट में डिनाइट एंटरप्राइज सेंटर सर्विस Hello CC Magazine. An advertisement would like to buy a snack which comes along with a beverage of your choice. You can now enjoy latest introduction of beauty, child snack. এখন যে অ্যানাউন্সমেন্টটি শুনতে পেলেন সেটাতে বলা হলো যে আমি খুব সুন্দর একটা জার্নি পেতে চলেছি এবং সব যাত্রীরা নিরাপদভাবে রয়েছে। তাই যদি কেউ মনে করেন যে সিট বেল্ট খুলে রাখবেন তাহলে রাখতে পারেন। এক্ষেত্রে আমি বলবো সকল যাত্রীরা যেন সিট বেল্ট পরে থাকে যতক্ষণ না প্লেন টেক অন করছে রানওয়েতে। তারপর একটা সময় মেঘের ওপরে আমি চলে গেলাম। এক নিমেষে মনে হলো যে আমি গোটা বিশ্বকে আজ খালি চোখে দেখতে পাচ্ছি। অপরূপ সৌন্দর্যের সেই ভিউ আপনাদেরকে তুলে ধরলাম আমার এই ভিডিওতে। এখন যেটা দেখছেন সেগুলো হলো ব্যাঙ্গালোরের পাহাড় পর্বত, নদী, নালা আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্য। हम अपनी आशा को उड़ान देकर राष्ट्र से जुड़ने के लिए समर्पित हैं। हम इस मौके के आभारी हैं कि आज हम आपकी सेवा कर सके। आशा करते हैं कि जाते वक्त न तो उड़ान के लिए इंडिगो का चयन करें। धन्यवाद। Ladies and gentlemen, passengers, when it comes to giving away inspiration, connecting people and admiration, we look forward to flying you to your next destination in the very near future. Thank you for choosing to fly with Indigo and giving us this opportunity. Thank you. এরপর অ্যানাউন্সমেন্ট হয় যে আমি আমার যাত্রাপথের হাফ পথ অতিক্রম করেছি ও বলা হয় যে প্লেন এরপর আস্তে আস্তে নিচের দিকে আসছে। ক্রমশ নিচের দিকে আসতেই দেখা মিলল ব্যাঙ্গালোরের প্রাকৃতিক সৌন্দর্যের আরেক ভিউ এবং আমাকে ওয়েলকাম করছে ব্যাঙ্গালোরের ক্যাম্পাগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিছুক্ষণের মধ্যেই জানানো হলো যে আমরা আর 15 মিনিটের মধ্যে ল্যান্ডিং করছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। হঠাৎই আকাশের রোদের ঝলক দেখে তাকিয়ে দেখলাম সূর্যি মামার তখন সবেমাত্র ঘুম ভেঙেছে। নিচের দিকে তাকিয়ে প্রথমে ভেবেছিলাম একটা নদী বয়ে যাচ্ছে, তারপর কিছুক্ষণ ভালো করে দেখার পর দেখলাম সরু একটা রাস্তা যেখান দিয়ে চলেছে পিঁপড়ের মতো গাড়ি। আবার কোথাও কোথাও দেখা মিলল সবুজের সমারোহ। এখন যেন সিট বেল্ট
requesting all the passengers to please remain seated with your seatbelt fastened. सारे यात्री से अनुरोध है कि अपने स्थान पर बैठे। এখন যে অ্যানাউন্সমেন্টটা করলো তাতে বলা হলো যে দয়া করে প্যাসেঞ্জাররা তাদের সিট বেল্ট খুলতে পারে। হ্যালো, এই এখনো নামিনি, মানে পৌঁছে গেছি এই নর্থপোর্ট। নিজের চোখে দেখলাম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কত প্লেন। अब आप मोबाइल फोन्स का इस्तेमाल कर सकते हैं। आप अपनी सीट पॉकेट ठीक से देख लें ताकि आपका कोई सामान विमान में रह ना जाए। सीट बेल्ट का संकेत बंद होने तक कृपया आप अपनी कुर्सी की पेटी बांधे रखें। এরপর বলা হলো মোবাইল অন করে ও স্থান পরিত্যাগের জন্য। তারপর আমি ফ্লাই ব্রিজ দিয়ে এলাম ও দেখতে পেলাম বসার জায়গা, যেখানে আপনি বসে কাজ করতে পারেন। এটা আছে ব্যাঙ্গালোরের 2 নম্বর গেটের কাছে। কিছুটা আসতেই আমি এক জায়গায় ওয়াশরুম পেলাম। এখানে লাগেজ কালেক্ট করে 11 নম্বর গেট দিয়ে গেলাম এয়ারপোর্টের বাইরে। এখানে একদিকে পেলাম নর্মাল ক্যাব,
অন্যদিকে ছিল অনলাইন ক্যাব। আমি অনলাইন ক্যাব বুক করেছি। ক্যাব আমার জন্য 7 নম্বর কাউন্টারে দাঁড়িয়ে আছে। তবে নর্মাল ট্যাক্সিতে গেলে আপনার ভাড়া বেশি দিতে হবে। এই ছিল আমার কলকাতা টু ব্যাঙ্গালোরের প্রথম প্লেন জার্নি। কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করলাম। देख लेंगे अभी। कैश ट्रिप है ना, उधर जाके पे करेगा। हाँ कैश है। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। রয়েছে আমার এই চ্যানেলে একটি ইউটিউব চ্যানেল, যার লিঙ্ক পাবেন উপরের আই বাটনে, আর অন্যান্য ভিডিওর লিঙ্ক পাবেন নিচের ডেসক্রিপশন বক্সে। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।